রাসলীলা শ্রীমন মহাপ্রভুর সংকীর্তন রাস যা শিবার সম্বন্ধে গড়েছিলেন অর্গলবদ্ধ। ভিতর থেকে অর্গলবদ্ধ বিজাতীয় লোকের প্রবেশাধিকার নেই। স্বজাতি আশ্রয় সাধু সঙ্গ শত বলে শিবপ্রভু বললেন বিজাতীয় লোকের সঙ্গে ঠিক আস্বাদন হয় না। তাই ভক্তগণকে নিয়ে নিত্য কীর্তন করছেন হরি বল হরি বল হরি বল ভাই, ইহা বই আর কিছু শুনিতে না পাই। প্রভু নৃত্য করে প্রভু নৃত্য করে ভক্তগণকে নিয়ে প্রভু করে ভক্তগণকে নিয়ে প্রভু প্রভু নৃত্য করে সংকীর্তন কীর্তন নৃত্য করে কীর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভু প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ পন্থা জানালেন ভক্তি যোগ। ভক্তি পথই একমাত্র পথ। সেই ভক্তি লাভের জন্য আমাদের সাধু সঙ্গের উপর বিশেষ এমফাসিস, বিশেষ গুরুত্ব, বিশেষ জোর দিয়েছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসঙ্গে শতাংশ সুগান ভবন্তি হৃৎকর্ণ সাধনা কথা তজ্জ সুনাদাস শ্রদ্ধারতির ভক্তির অনুপ্রবেশতি সদাং সাধু মুখান। ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে লক্ষ্য করি আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্তি জ্ঞান যুগের শিক্ষা, শুদ্ধ জ্ঞান যুগের শিক্ষা, শতাংশ সুগান। ভগবান বলছেন যারা সাধু মম প্রসঙ্গ আমার কথা, আমার নামের কথা, রূপের কথা, গুণের কথা, আমার ভক্ত বৎসলের কথা যারা পুরো শ্রবণ করবেন তজ্জ সোনাদাস অপভক্তি শ্রদ্ধা অববর্তনী মুক্তির দ্বার স্বরূপ আমাকে ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি, ভাব ভক্তি ও প্রেম ভক্তি। সাধু সঙ্গের প্রভাবে ভগবতী দুটোই হবে। সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা ভক্তি স্বভাব এই তিনে সব ছাড়াই করে কৃষ্ণ ভাব। তাই মহাপ্রভু সাধু সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় নবমাত্র সাধু সঙ্গে সাধু সঙ্গের প্রভাবে জাগৃত ব্রাহ্মণীগণ প্রভুর দর্শন হয়েছে। কোথায় পেয়েছে? ভাদ্র ধ্রুব পেয়েছিলেন ভক্তের মাধ্যমে। কই সেই পদ্ম পড়া শুনেছেন, উনি বলতে বলতে যাচ্ছেন কে ভগবান, হু ইজ গড, হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ টু লর্ড, কিছুই জানেন না। মা বলেছেন দেখো কেউ তোমার দুঃখ বোঝাতে পারে না, দুঃখ হারি দুঃখ মোচনকারী ভগবান শ্রী হরি তুমি আরাধনা। তিনি তোমাকে রাজ্য কেন, তোমাকে সর্বোচ্চ পথ। এই মা বলেছেন হরি আরাধনা কথা। সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে চলেছে। ওই সেই পদ্ম পড়া শুনেছেন, আমাকে দেখা দাও। ধ্রুবের সেই ঠাকুর প্রার্থনা
প্রভুপদে পৌঁছেছিল, যার ফলস্বরূপ তিনি দুর্লভ দর্শন মুনিবর নারদের পরীক্ষা তো করবে সাধুদের কাছে এসে নানা রকম সব প্রবলেমের কথা জানার। প্রভুর কষ্টটা কে চিন্তা করেছে? আমি তো আমার কষ্টটা সারাদিনে নিষ্কপটে একবার নাম পর্যন্ত উচ্চারণ করি না, সারাদিনে নিষ্কপটে একবার পরমেশ্বর মহাভগবান মহাহরি আর যার অপ্রাকৃত প্রজন্মে অপ্রাকৃত লীলা, সেই গোবিন্দের নাম পর্যন্ত করি না, নিষ্কপটে প্রণাম করি না। আর চাচ্ছি কিনা শান্তি, কি জ্বালা। সাধুগুরু বললেন, বব্বর তুমি ওঠাও, হাতটাকে ওঠাও। আগুনে হাত দিয়ে কি জ্বালা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরা নিবোধ হতো ক্ষুরস্য ধারা নিশিতা গুরুত্বয়া দুর্গম পদস্থ কবই বলুন। তুমি ওঠো, তুমি জাগো, তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি তোমার প্রাপ্য বস্তু দেখো, দেখো তোমার তোমার প্রাপ্য বস্তু তোমার সম্মুখে রয়েছে। তোমার সম্মুখে ভগবান, পশ্চাতে ভগবান, দক্ষিণে ভগবান, বামে ভগবান, ঊর্ধ্বে ভগবান, অধে ভগবান। তুমি কিভাবে সুরক্ষিত আছে, সুরক্ষিত হয়ে আছো, ওয়েল প্রোটেক্টেড হয়ে আছো, তুমি দেখো। দুটো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, অজ্ঞান তিমিরান জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে। দেখাতেন, দুটো আঙ্গুল দিয়ে নিমিলন করে দেন, খুলে দেন, দেখো 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 তুই কিভাবে ওয়েল প্রোটেক্টেড। তুমি প্রভুকে দেখতে পাচ্ছ না, প্রভু তোমার সম্মুখে রয়েছেন, কেন দেখতে পাচ্ছ না? ওই অজানা অন্ধকার দিত অন্ধকার। কে তোমাকে অন্ধ করেছে? কে তোমাকে প্রভুকে দেখতে দিচ্ছে না? ওই অজানা ভাব। এই অজানা ভাবটা কাটিয়ে দেন মহৎ ভাব। এই জন্য সনাতন শিক্ষায় মহাপ্রভু বললেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয়। সাধু কৃপা চাই। ধ্রুব পাননি, জাগি ব্রাহ্মণীগণ পাননি, কেউই প্রভু সান্নিধ্য, প্রভুর দর্শন করেন। সেই জন্য ভক্ত ভাগবতীর কাছে আমরা ভাগবতী কথা শুনি। দুস্তর সংসার ঘোর সাগর তরিতে, দুস্তর সংসার ঘোর সাগর তরিতে, হয় কারো কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, করতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মুক্ত করতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে। ভারতী কথা হরি কথা কৃষ্ণ কথা, ভারতী কথা হরি কথা যাবে না, যাবে না, সব
ব্যতীত দুঃখ যাবে না, দুঃখ যাবে না, দুঃখ যাবে না, শ্রবণ ব্যতীত দুঃখ যাবে না। সংসার সিন্ধু, সংসারটাকে একটা সাগর, সংসার সিন্ধু মতি দুঃসমুক্তি তীর্ষ নান্নপ্লব ভগবত নান্নপ্লব ভগবত সত্যমেশ্বর লীলা কথা রসিনী সে বনন্তরীণ পুংস ভবে কতবার জিজ্ঞাসা সাগর তরুণের জন্য যেমন একটা অবলম্বন হয়, জাহাজ বা স্টিমার কিছু দেখতে লাগবে। এই ভবসাগর উত্তরণে নৌকা স্বরূপ হলো লীলা কথা শ্রবণী রসনী সে বনমন্তরীণ লীলা কথা শ্রবণ, প্রভুর কথা, প্রভুর অমিত বিক্রমের কথা, প্রভুর পরম তেজময়ী কথা, সেবাময়ী কথা, কলি বিধ্বংসিনী কথা যত শুনব, কলির তাণ্ডব আমাকে ঘোর তুমি যে গরসল জগজগ, কলি ঘোর তুমি রে গরসল জগজগ, কলির সমস্ত তাণ্ডব উৎপাত সব দূর করে দেয় যদি আমরা কৃষ্ণ কথাকে আশ্রয়। এই কৃষ্ণ কথা ভক্ত সাধুর কাছে শুনতে হবে। তাই সাধু মুখ কৃষ্ণ কথা সাধু মুখ বলি বিধ্বংসিনী কথা, বলি বিধ্বংসিনী কৃষ্ণ কথা, বলি বিধ্বংসিনী কৃষ্ণ কথা, দালুনি কৃষ্ণ কথা, জয় গুরু কৃষ্ণ কথা, সাক্ষাৎ কৃষ্ণ কথা, আজ প্রভুর অপ্রাকৃত লীলা, আজ রাস লীলা অপ্রাকৃত ব্রজমণি, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, কাম গায়ত্রী কাম বিজে যার উপাস, পুরুষ যশী দিবাদ স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদ। आज महाराज है, आज महाराज, 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 आज महाराज महामिलन कथा राधे, आज महाराज महामिलन कथा, आज महाराज महामिलन कथा, आज महाराज महामिलन कथा, भगवान का जय गुरु राधे, भगवान का जय महाराज भगवान महाराज भगवान का मिलन प्रसाद महामिलन प्रसाद है, महामिलन प्रसाद, मिलन प्रसाद महामिलन प्रसाद, मिलन प्रसाद महामिलन प्रसाद, भगवान कथा उत्तम कथा, भगवान कथा उत्तम कथा, भगवान कथा उत्तम कथा, मिलन कथा उत्तम कथा, भगवान है। जय गुरुदेव।
अनैया मेरा भगवान भगवान है जगतिया जगतिया आज महाराज आज मिलन कथा आज महाराज का मिलन कथा अपराधी वृंदावने आज समस्त लीलाয় হয়েছে ওই জি সুমিদে ওই বংশী বটে ওই সংকেতে আজ প্রভু দীপলীলা চলছে তুমি সকলে দেখতে পাবে না কোন কোন ভাগ্যবানী দেখিবারে পায় যদি রাস না হতো সামান্য প্রভু ওই নতুন কুড়িয়ে পেতেন তো এখন সেই নুপুরের সমাধি রয়েছে তো এখন প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তিনি প্রভু তিনি ভক্তের কথা চিন্তা করেন যদি কেউ ভাবে যে প্রভু পক্ষপাতী ভক্তের পক্ষপাতী তাহলে তো পক্ষপাতী তো দোষ চলে আসে এখন প্রভু এটা স্বভাব তিনি চিরকালই ভক্ত পক্ষপাতী যদি একবারও যদি ওই গুরু পাণ্ডবের সাহিত্য নিতেন তাহলে ভক্ত প্রহ্লাদ পঞ্চ পাণ্ডবের জীবন রক্ষিত হতো না তাই কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে আমরা দেখি মায়ের কাছে আশীর্বাদ দিতে যাচ্ছে মাতা গান্ধারীর কাছে ওই দুর্যোধন মা কার্য হবে যত ধর্ম তত কোথায় ধর্ম আছে কোথায় ধর্ম আছে জানিস না ধর্ম আছে পাণ্ডুপুত্র আনন্দ যে সাংসকে ধনার্দন যেখানে মূর্তিমান ধর্মস্বরূপ জনার্দন রয়েছে সেখানেই তো ধর্ম আছে আমাকে কেউ জিজ্ঞেস করছে জানতাম কিন্তু ওই অহংকার এবং প্রাকৃত অহংকারের জন্য সব চাপা পড়ে ভাবলো ওদের তো সেই শুধু জনার্দন শুধু কৃষ্ণ আছে আমার তো সেনা আছে নারায়ণ সেনা আর এত সব দিকপাল সব রয়েছেন ওই অস্ত্র শিক্ষা গুরুদ্রোণাচার্য পিতামহ ভীষ্ম কিন্তু জয়স্তু পাণ্ডুপুত্র নামে যে সাংখ্যকে জনার্দন প্রভু যেখানে আছেন সেখানে তো জয় হবে তৎশ্রীর বিজয়ভূতি তত্র বিজয় শ্রীমদ ভগবদ গীতার শেষ শ্লোকে বললেন সঞ্জয় ধনুক ধরে পার্থ যেখানে প্রভু রয়েছেন যেখানে প্রভুগত প্রাণ ভক্ত রয়েছে সেখানে বিজয় অবশ্যই তাই আমরা আজকের ভাগবতী অনুষ্ঠানে আমরা ভাগবতের কথা শ্রবণ করব বলছেন
যস্য যশাস্ত্রী ভক্তির ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাস হতেশুরা হরাম ভক্ত সুকুত মহৎগুণা মনোরথে না সুখী ধাম তুমি। ওই হয়গ্রীব মূর্তির উপাসক ভদ্রসভা বলছেন যে প্রভু, হে প্রভু